আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখছি যে তারা টাকা পয়সা প্রচুর খরচ করে সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তিকে যুক্ত করে মিথ্যা অভিযোগ, বানোয়াট ন্যারেটিভ, গল্প সাজাচ্ছে তারা। কিন্তু আমরা সবাই জানি যে এই দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যাতে জনগণ আরো সচেতন হয়, বিভ্রান্ত না হয়, এই ব্যাপারে যারা জনমত সৃষ্টি করতে পারেন আমাদের আইনজীবীরা তাদের অন্যতম। আপনাদের সঙ্গে জনগণের প্রত্যক্ষ সমর্থন আছে, সহযোগিতা আছে, যোগাযোগ আছে। প্রতিদিনই তাদের সঙ্গে আপনাদের কথা হয়। আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন, কথা বলবেন, কোনো বিভ্রান্তি থাকলে তা দূর করার চেষ্টা করবেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এমন সব উদ্ভট কথা তারা বলে, তারা বোঝে না যে কথার জন্য জনগণ হাসাহাসি করে। যে দল ঢাকা মহানগরী তো দূরের কথা, ঢাকা জেলা, ঢাকা বিভাগে আজ পর্যন্ত কোনো আসনে বিজয়ী হয় নাই, সেই দলের একজন প্রার্থী এই ঢাকার, তিনি বলেন ঢাকা মহানগরীতে একটা আসনও দেওয়া হবে না। বলেন 1991 সালে এই বিএনপি ঢাকা মহানগরী সবগুলি আসনে বিজয়ী হয়েছিল। তারপরেও আমরা কখনো বলি না যে এই ঢাকার কোনো আসন কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা বলি না এই কারণে যে আসন দেওয়ার মালিক আমরা না, আসন দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা, এবং তিনি জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে তার সেই ইচ্ছা পূরণ করেন। ওনারা দাবি করেন তারা নাকি ইসলামী মানুষ, ইসলামের শিক্ষা তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন অহংকারীদের, যারা দম্ভ করে তাদের। তারা অহংকার করছেন, তারা দম্ভ করছেন, এই কারণেই তাদের পতন আরো নিশ্চিত হবে। বন্ধুরা আমার, নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ। দীর্ঘদিন গণতন্ত্র অনুশীলনের সুযোগ হয়েছে আমাদের, যদিও গত বেশ কয়েক বছর, প্রায় 1.5 যুগ আমাদের দেশের মানুষ গণতন্ত্র অনুশীলন করতে পারে নাই। কিন্তু তারপরেও আমরা বিশ্বাস করি তারা বিভ্রান্ত হবে না। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে আপনাদের যার যার অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণের স্বার্থে প্রচার চালাবেন।